আজ আমি একটু গোবিন্দভোগ চালের পায়েস করছি। সেই জন্য আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম। এতে আমি 1 লিটার দুধ দিয়েছি। আর দুধটা একটু গরম হোক, গরম হতে হতে আমি এদিক গোবিন্দভোগ চালটা ধুয়ে এই যে 1 চামচ ঘি দিয়েছি, ঘিটাকে মাখিয়ে রেখে দেবো। 2 হাতা আমি দুধ তুলে নেবো, কারণ এই দুধে আমি আমুল পাউডার দেবো। পরে এই আমুল পাউডার গুলে দুধটা পায়েসের মধ্যে দেবো, তখন তাহলে কি হবে, পায়েসটা একটু বেশ পুরু পুরু হবে। এখন আমি দুধটাকে একটু ফুটতে দেবো, ফুটলেই আমি গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে দেবো। দুধটা ফুটে উঠেছে, এবার আমি ঘি মাখা চালটা দিয়ে দেবো। গোবিন্দভোগ চাল, তার মধ্যে ঘি, পায়েস, ওফ, মোহ মোহ করবে গন্ধে একবারে, লাজবাব। এবার একটু মিক্স আপ করে দিই। মিক্স আপ করে দাও। আচ্ছা, এবার 3টে তেজপাতা আর 4টে ফাটানো এলাচ দিয়ে দিলাম। এবার কেবল নাড়তে থাকবো, না তো তলায় লেগে যাবে। পায়েসের নিয়মই হচ্ছে তাই, চাল দেওয়ার পর কেবল নাড়তে হয়, দুধটা ধরে না যায়। হ্যাঁ, তলায় না ধরে যায়। এখনো হয়নি? না না না, এই যে সমানে নাড়তে হচ্ছে, যে না নাড়লে যে তলায় লেগে যাবে বাবু। ওই জন্য বড় ব্যাপার। এই যে এখনো দেরি আছে, এই যে এখনো সেদ্ধ হয়নি, যে ওইটা আস্তে আস্তে হয়ে যাবে। এখন এরকম করে নাড়তে। ফ্লেম হাই না লো? না, একদম লো টু মিডিয়াম। লো টু মিডিয়াম, লো টু মিডিয়াম। ঠিক আছে। এখন এরকম করতেই থাকবো। তারপরে চিনি দেবো, কিশমিশ কাজু দেবো, এখনো বাকি আছে অনেক। দুধটা ঘন হয়ে এসছে, আমি এবার চিনি দিয়ে দেবো। আমি অবশ্য একটু কম চিনি দিলাম, আপনারা যে যার পছন্দ মতো চিনি দিয়ে দেবেন। যে বেশি মিষ্টি ভালোবাসেন সে বেশি দেবেন। আমরা কম মিষ্টি খাই তো, তাই একটু কম মিষ্টি দিলাম। মিষ্টিটা যে যার পছন্দ। আর এই যে কিশমিশ কাজুগুলো দিয়ে দিলাম। চেরি নেই না? হ্যাঁ, চেরি আছে, চেরিটা গার্নিশে দেবো। আচ্ছা, লাস্টে দেবো। এবার আবারও সেই একই নিয়ম, কেবল নাড়তে হবে। যে দুধটা গুলে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো। আমুল পাউডার? হ্যাঁ, আমুল পাউডার 2 চামচ দুধ প্রথমে তুলে নিলাম না, যেহেতু 2 প্যাকেট 10 টাকাওয়ালা 2 প্যাকেট আমুল পাউডার গুলে দিলাম। তাহলে কি হবে, এই পায়েসটা একটু পুরু হবে। আর হয়ে এসছে পায়েস, আর হয়ে এসছে। এই যে সিদ্ধ হয়ে গেছে চাল, হয়ে এসছে। আর একটুক্ষণ পর নামিয়ে। তো বন্ধুরা, আপনারা দেখলেন মা কিভাবে খুব সহজ পদ্ধতিতে এবং চটজলদি গোবিন্দভোগ চালের পায়েস করলো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।